ফুটবল দুনিয়ায় এমন কিছু নাম আছে যাদের দেখলে মনে হয় এরা শুধু খেলোয়াড় না, এরা আশা, এরা স্বপ্ন, এরা অনুভূতি। আর এই নামগুলোর তালিকায় সবচেয়ে উপরে থাকে নেইমার জুনিয়র। 2025 সালের শেষ দিকে এসে আমরা যখন ভেবেছিলাম হয়তো নেইমার ধীরে ধীরে ফুটবল থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক সেই সময়টাই সব কিছু বদলে দিল। আজকের গল্প একজন ভাঙা মানুষ কিভাবে আবার নিজের স্বপ্ন জোড়া লাগানোর চেষ্টা করছে। আজকের গল্প নেইমারের শেষ লড়াই, 2026 বিশ্বকাপে ফেরার লড়াই। এটা কারোর অজানা নয়, নেইমারের পুরো কেরিয়ারটাই ইনজুরিতে ভরা। ছোট বড় আঘাত যেন তার জীবনের ফিক্সড সঙ্গী, কিন্তু 2025 সালের নভেম্বরে যে আঘাতটা সে পেল সেটি অন্য সবকিছুর থেকে আলাদা। ডাক্তাররা তাকে সরাসরি জানালেন, তোমার বাম হাঁটুর মেনেসকাস ছিঁড়ে গেছে, এখন মাঠে নামা তো দূরের কথা, ট্রেনিং করাটাও বিপজ্জনক। চাপ দিলে 2026 ওয়ার্ল্ড কাপ তো মিস করবেই, বরং পুরো ফুটবল কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে। শুনতে যতটা ভয়ঙ্কর, নেইমারের জন্য এর চেয়েও বেশি ভেঙে পড়ার মতো বিষয় ছিল বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু নেইমারের সামনে দাঁড়িয়ে থাকা ছিল 1000 টনের ওজনের ইনজুরি। যেদিকে তাকানো যায়, সোশ্যাল মিডিয়ায়, সংবাদে, ফ্যানদের মুখে একটাই কথা, এইবার হয়তো নেইমার আর ফিরতে পারবে না, সে আর আগের মতো হবে না। নেইমারস ওয়ার্ল্ড কাপ ড্রিম ইজ ওভার। বিশ্লেষকরা বলল, এমন ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব। ডাক্তাররা স্যান্টোস ক্লাবকে লিখিতভাবে জানালেন, তার হাঁটুতে চাপ মানেই কেরিয়ারের শেষ। 3-4 মাস তাকে মাঠ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, নয়তো 2026 ওয়ার্ল্ড কাপ তো ছাড়ুন, ফুটবলই ছেড়ে দিতে হতে পারে। সব কিছুই বলছিল নেইমারের পথ শেষ। কিন্তু যে মানুষটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছে ব্রাজিলকে আবার বিশ্বকাপ জেতানোর, তার চোখে সেই স্বপ্নের নাম 2026 ওয়ার্ল্ড কাপ। নেইমারকে যারা চেনে তারা জানে সে কখনোই পিছিয়ে যাওয়ার মানুষ নয়। ডাক্তারের নিষেধ, ক্লাবের সতর্কতা, ইনজুরির ব্যথা সব উপেক্ষা করে নেইমার গেল ট্রেনিং গ্রাউন্ডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্রাজিলিয়ান প্রতিবেদনে ধরা পড়েছে হাঁটুতে সাপোর্ট ব্যান্ড পরে স্যান্টোস এফসির প্রশিক্ষণে অংশ নিচ্ছে। কেউ বিশ্বাস করতে পারছিল না, যে প্লেয়ারের হাঁটুর অবস্থা এমন যে কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে, সে মাঠে নেমে প্রশিক্ষণ করছে। কেন? কারণ তার একটাই লক্ষ্য, 2026 ওয়ার্ল্ড কাপ। ব্রাজিল দলের কোচ সাংবাদিকদের সামনে বললেন, নেইমার যদি সত্যি 2026 ওয়ার্ল্ড কাপ খেলতে চায়, তাহলে তাকে 100% ফিট হতে হবে। অফ ফর্ম থেকে বের হয়ে আবার নিজেকে প্রমাণ করতে হবে, না হলে দলে জায়গা নেই। অর্থাৎ নেইমারের সামনে শুধু ইনজুরি নয়, নিজেকে আবার প্রমাণ করার বিশাল চাপ। এই কথাগুলো নেইমার শুনেছে, জেনেছে তার জন্য দরজা খোলা আছে, কিন্তু সেটা পার হতে হলে তাকে নিজের শরীরকেও হারাতে হবে। আর ঠিক এই কারণেই নেইমার ডাক্তারদের কথা শোনেনি, ঝুঁকি জেনেও, ব্যথা নিয়েও নিজেকে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করছে। নেইমার প্রমাণ করে দিল, একজন ফুটবলারের কাছে তার স্বপ্ন আর ইচ্ছাই সব কিছু। যে প্লেয়ার যত বড়ই তারকা হোক না কেন, তার প্রথম ইচ্ছে থাকে দেশের জার্সি গায়ে বিশ্বকাপে মাঠে নামা। নেইমারও ঠিক সেই জায়গা থেকেই লড়াই করছে। সে জানে এটাই তার শেষ বিশ্বকাপ, এটাই তার কেরিয়ারের শেষ নাচ, তাই সে থামছে না। দিনের পর দিন ব্যথা নিয়ে, হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে, মুখে একটাই শব্দ নেই, ওয়ার্ল্ড কাপ। সময়ের ক্যালেন্ডার বলছে বিশ্বকাপের আগে নেইমারের হাতে সময় খুবই কম। ইনজুরি আবার বাড়লে কেরিয়ার শেষ, কিন্তু নেইমার থামেনি। সে শুধু ইনজুরির বিরুদ্ধে লড়ছে না, সে সময়ের বিরুদ্ধে লড়ছে, নিজের শরীরের বিরুদ্ধে লড়ছে, সম্ভাবনার বিরুদ্ধে লড়ছে। কারণ সে জানে ইতিহাস সব সময় তাদেরই পাশে দাঁড়ায় যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ দুনিয়া জুড়ে একটা প্রশ্ন, নেইমার কি 2026 বিশ্বকাপে মাঠে নামতে পারবে? সে কি আবার ব্রাজিল দলে জায়গা পাবে? সে কি নিজের পুরনো জাদু ফিরিয়ে আনতে পারবে? আজ সঠিক উত্তর কেউ জানে না, কিন্তু একটা সত্য সবাই জানে, নেইমার লড়াই থামায়নি। সে এখনও বিশ্বাস করে সে 2026 বিশ্বকাপ খেলবে। আর একজন ফুটবলারের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। নেইমার সে বিশ্বাস নিয়েই নিজের শরীরকে, নিজের মনকে, নিজের স্বপ্নকে আবার গড়ে তুলছে। তোমার কি মনে হয়, নেইমার কি ইনজুরিকে হারিয়ে 2026 বিশ্বকাপে মাঠে নামতে পারবে, নাকি এই ইনজুরি তার ফুটবল কেরিয়ারই শেষ হয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।